আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে বলছেন দুলু। আইন শৃঙ্খলা উন্নতিতে বাহিনীর কারো বিরুদ্ধে গাফিলতি পেলে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেনীতে সিগারেটের আগুনে পুড়ল ৪৫,০০০ ক্যারেট। আগামী নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে বলেন খন্দকার মোশাররফ। এবং সর্বশেষ জানাবো ১১ বছর পর তোলা হলো গুলিতে নিহত ৩ জামায়াত শিবির কর্মীর মরদেহ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা খুনি। গত ১৫ বছরে ও জুলাই বিপ্লবে দেশে যত গুম হত্যা হয়েছে জাতিসংঘ ঘোষণা দিয়েছে, এর জন্য শেখ হাসিনা দায়ী। এসব গুম হত্যার জন্য শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা হবে। জনসভায় দুলু আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, দিন দিন আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, সারা দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজি এবং ঢাকার যানজট বেড়েই চলেছে। দুলু বলেন, অন্তর্বর্তী সরকারের অনুরোধ, ২০ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিতে চায়। নির্বাচন আর দেরি করা যাবে না, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, নির্বাচিত সরকার সেই ৩১ দফার মাধ্যমেই দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে। দুলু আরো বলেন, নাটোরের সন্ত্রাসী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল প্রকাশ্যে দিবালোকে ছাত্রদল নেতা সুজনকে হত্যা করেছে। সুজনের শোকে কিছুদিনের মধ্যে তারা বাবা মা মারা গেছে, সম্প্রতি তার স্ত্রীও মারা গেছে। নাটোরের আওয়ামী লীগ অসংখ্য বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে হত্যা করেছে। যুবদল নেতা রকিব ও রাহানকে হত্যা করে আওয়ামী লীগ উল্টো বিএনপি নামে মামলা দিয়েছে। ১৫ বছর আগে প্রকাশ্য দিবালোকে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আজও বাবু হত্যার কোনো বিচার হয়নি। দুলু বলেন, সব হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের আগামী দিনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। আইন শৃঙ্খলা উন্নতিতে বাহিনীর কারো বিরুদ্ধে গাফিলতি পেলে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গত রাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় বাহিনীর কোনো বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা দেশের সার্বিক পরিস্থিতি, গত রাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। এই অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় কোনো রকম আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর কোনো সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আয়তায় নিয়ে আসবো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক, ঠিক মতো কাজ করবে না তাহলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অভিযানের সর্বশেষ আপডেট জানাতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো ভাবছিলাম আপডেট আপনারা দেবেন, আপনারা সত্যি সংবাদটা পরিবেশন করেন, দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। ২ এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি, কিন্তু সত্যি সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ফেনীতে সিগারেটের আগুনে পুড়ল ৪৫,০০০ ক্যারেট। ফেনীর পাঁচগাছিয়া বাজারে সিগারেটের আগুন থেকে একটি ক্যারেট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫,০০০ ক্যারেট পুড়ে গেছে বলে দাবি ফ্যাক্টরি মালিকদের। এই ঘটনায় প্রাথমিকভাবে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দোকান মালিকদের দাবি ৫০ থেকে ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী শহরতলি পাঁচগাছিয়া বাজারে বিকেলের দিকে আগুন লাগে। এটি একটি ফলের ক্যারেট ফ্যাক্টরি ছিল। আগুন দেখার পর আমরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্লাস্টিক পণ্য হওয়ায় আগুনের তাপ বেশি ছিল, এজন্য ভেতরে যাওয়া যায়নি। গোডাউনে প্রায় ৪৫,০০০ ক্যারেট ছিল, সব আগুনে পুড়ে গেছে। কিছু ক্যারেট স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করা হয়েছে। আগুন নেবার শেষের দিকে ফায়ার সার্ভিস আসে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানের মালিক এনামুল হক বলেন, গোডাউনের শত্রুতা করে আগুন দেওয়া হয়েছে বলে আমার ধারণা, কারণ আমার এখানে রাতের বেলায় কাজ চলে, মানুষ বিরক্ত হয়, কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজ করতে পারে। এটি খোলা মাঠে, আশেপাশে কিছু নাই, সারাদিন বিদ্যুৎ ছিল না, আগুন লাগার কোনো কারণ নেই, দোকানে কোনো লোক ছিল না, সবাই বিভিন্ন কাজে গিয়েছিল। আগুনের খবর শুনে এসে দেখে সব পুড়ে গেছে। এগুলো প্লাস্টিক জাতীয় পণ্য, আগুনের তাপ বেশি হওয়াতে কেউ সামনে যেতে পারেনি। আগুনে নিজের ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, এখানে ৩ থেকে ৪ ক্যাটাগরির প্রায় ৪৫,০০০ ক্যারেট ছিল, সব পুড়ে গেছে। এগুলোর বাজার মূল্য ৫০ লাখ টাকা।
আমার আরেকজন ব্যবসায়ীর পার্টনার আছে যিনি যাওয়ার আগে আমাকে 32 থেকে 33 লাখ টাকার পণ্য হিসাব দিয়েছেন। চলতি সপ্তাহে 10 গাড়ি নতুন পণ্য আসছে, সবকিছু শেষ হয়েছে। তিনি বলেন, আমি ধার দেনা করে ব্যবসা করি, সব হারিয়ে আমি নিঃস্ব। ব্যবসায়ীরা টাকা পাবে, প্রশাসন যদি আমাকে সহযোগিতা না করে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় 8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে বলেন খন্দকার মোশাররফ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন সময় মতো হতে হবে, ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে। 6 মাস হয়ে গেছে, এই সরকার কোনো সংস্কার করতে পারেনি, তাদের হাতে আর সময় নেই। আমাদের দাবি অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, তবে জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যেদিন নির্বাচনমুখী হবে তাদের কেউ প্রতিরোধ করতে পারবে না। তিনি আরো বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়ে ছাত্র জনতা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। জনগণের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বা সরকারের সমর্থিত গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে। কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে, আর জনগণের দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব বেশি, এই নির্বাচন সরকার গঠন করে, আর বর্তমানে যে সরকার চলছে তারা কারো নির্বাচিত সরকার না। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সুযোগ দেওয়া, যাতে করে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে, তারা যাতে সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সরকারের তত্ত্বাবধানে স্থানীয় সরকার নির্বাচিত হয়। কাজে জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। তিনি বলেন, এটা প্রমাণিত হয়েছে যে জনগণের সবচেয়ে প্রিয় দল বিএনপি, আর দ্বিতীয় হলো আওয়ামী লীগ। কিন্তু গত 5 আগস্ট নিজের দলের লোকেদের ফেলে শেখ হাসিনা মন্ত্রিসভা নিয়ে পালিয়ে গেছে। এখন কোনো আওয়ামী লীগ নেই, নিজের দলকে হত্যা করেছে শেখ হাসিনা। এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বিএনপি। কাজে আরেকটা গ্রুপ হয়েছে, তারা সংস্কারের কথা বলে, কিন্তু এই ধরনের কোনো সরকার সংস্কার করতে পারে না, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারে না, নির্বাচিত সরকার। 11 বছর পর তোলা হলো গুলিতে নিহত 3 জামায়াত শিবির কর্মীর মরদেহ। নোয়াখালী কোম্পানিগঞ্জে 11 বছর আগে ছাত্রলীগের গুলিতে নিহত 3 জামায়াত ও শিবির কর্মীর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার 24 ফেব্রুয়ারি উপজেলার চরহাজার, রামপুর ও চরকাকড়া ইউনিয়ন থেকে আদালতের নির্দেশে মরদেহগুলো তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসন চক্রান্ত চরকাকড়া ইউনিয়ন থেকে আদালতের নির্দেশে মরদেহগুলো তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আদালতের নির্দেশে সকালে 4হাজারি থেকে রায়হান, দুপুরে 2:45টার দিকে রামপুর থেকে সাইফুলের ও বিকাল 5:15টার দিকে চরকাকড়া বাবুলের মরদেহ তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন জাগো নিউজকে বলেন, নিহতের স্বজন বাদী হয়ে 11 বছর পর এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনের আসামিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 2013 সালে 14 ডিসেম্বর জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর প্রতিবাদে বসুরহাট বাজার বিক্ষোভ মিছিল হয়। কোম্পানিগঞ্জ শাখা জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিলে 2,500 থেকে 3,000 লোক সমবেত হন। জামায়াত নেতাদের নেতৃত্ব করা বিক্ষোভ মিছিলটিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও ছাত্রলীগ নেতাদের গুলিতে জামায়াত ও শিবির 7 জন নেতাকর্মী নিহত হন। তাদের মধ্যে 3 জন লাশ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বাকি 4 জনের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়। এই ঘটনায় সে সময় কোনো মামলা হয়নি। গত 5 আগস্টের পর এই ঘটনার বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সহ 112 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। পরে আদালতের নির্দেশ কোম্পানিগঞ্জ থানার হত্যা মামলা করা হয়। মামলায় কোম্পানিগঞ্জ থানার সাবেক পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক উপপরিদর্শক সুধীর রঞ্জন বড়ুয়া, আবুল কালাম আজাদ, শিশির কুমার বিশ্বাস ও উক্কা সিং সহ 19 পুলিশকেও আসামি করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।